যার যখন যেখানে যেখানে দরকার, তোমার আমার দুয়ারে দুয়ারে সরকার। যার যখন যেখানে যেখানে দরকার, তোমার আমার দুয়ারে দুয়ারে সরকার। তুমি থাকো ঘরেতে বন্যা বা ঝড়েতে, তুমি থাকো ঘরে মহামারী বা ঝড়েতে, দিদি আছে চিন্তা নেই সরকার দুয়ারেতে। যার যখন যেখানে যেখানে দরকার, তোমার আমার দুয়ারে দুয়ারে সরকার। যার যখন যেখানে যেখানে দরকার, তোমার আমার দুয়ারে দুয়ারে সরকার। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। আনন্দে নাচে মন, আনন্দে বাঁচে মন, স্বপ্ন যে সাজে দু চোখে। আজ প্রাণের উচ্ছ্বাসে মাঠে মন উল্লাসে, আশা জাগালে তুমি শূন্য বুকে। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। ও হারানো সকালে তোমাকে কোলে পারিনি দোলাতে, ও সেই ছেলে বেড়াতে পারিনি এই পথে চলতে শেখাতে। হাসি আর খেলাতে পারিনি আমি যে ওই মন ভোলাতে। ও নিঝুম সেই রাতে ঘুম ঘুম সেই গান পারিনি শোনাতে। এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর বিপদে। সবুজে সকাল এলো তোমার শপথে। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। দুয়ারে সরকার আমরা অনুষ্ঠিত হচ্ছে গভর্নমেন্টের সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের থেকে 37টি পরিষেবা এখানে দেওয়া হয়। আপনারা জানেন এর উৎস মাননীয় মুখ্যমন্ত্রী 2011 থেকে বহু জনকল্যাণমুখী প্রকল্পের সূচনা করেছেন নিজের মাথা থেকে বার করে, এবং সেই প্রকল্পগুলি যাতে 100% সম্ভাব্য যারা উপভোক্তা যাদের পাওয়া উচিত তারা পাচ্ছেন কিনা আপনারা জানেন। তিনি জেলায় জেলায় ঘুরে
ব্লক স্তর অবধি আমাদের যেসব আধিকারিকরা আছেন যুক্ত এই সব প্রকল্প রূপায়িত করার জন্যে, তাদের কাছ থেকে জানতে চান যে কতজন, আপনার কত শতাংশ এখানের মানুষ প্রত্যেকটি প্রকল্পে তারা সুবিধে পেয়েছেন। উনি কখনোই সন্তুষ্ট হন না যতক্ষণ না 100% মানুষ যাদের পাওয়া উচিত এক একটি প্রকল্পের সুযোগ সুবিধা না পাচ্ছেন। তিনি উপলব্ধি করেছিলেন নিজে যে আমাদের প্রত্যন্ত গ্রামের মা ভাই বোনেরা তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন না সরকারি দপ্তরে গিয়ে তাদের অভিযোগ জানানো, তাদের প্রত্যাশা জানানো, কি করণীয় সেই সম্বন্ধে তাদের একে ওকে জিজ্ঞাসা করতে হয়। এই উপলব্ধি হওয়ার সঙ্গে সঙ্গে ওনার মাথায় আসে, কেন আমরা পরিষেবা মানুষের কাছাকাছি নিয়ে যেতে পারি না? পারলে প্রত্যেকটি পরিবারের দরজায় করালে কেন পশ্চিমবঙ্গের সরকারের এতগুলো জনমুখী যেসব প্রকল্প আছে তা কেন মানুষের কাছে গিয়ে আমরা হাজির হতে পারি না? সেই সমস্যা এবং সেই সমস্যার সমাধানের কথা মাথায় আসতেই ওনার মাথায় আসে, আমরা যদি শিবির করে করে মানুষের কাছাকাছি পৌঁছে তাদের প্রত্যেকটি পরিষেবা যা তাদের গ্রহণ করা উচিত, যা তাদের জন্য করা হয়েছে, আমরা সেখানে মানুষের কাছে পরিষেবা নিয়ে পৌঁছে যাব। তার থেকেই দুয়ারে সরকারের সূচনা। আপনারা দেখেছেন যে আজকের এই দুয়ারে সরকার এই প্রত্যন্ত গলসি গ্রামে মা ভাই বোনেদের সুবিধার্থে সেখানে পৌঁছে গেছে। প্রত্যেকটি প্রকল্প আমাদের আধিকারিকরা, আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতে যারা কর্মকর্তা আছেন, পদাধিকারী, সদস্যা সবাই চেষ্টা করেন যে কিভাবে এই যে প্রকল্পগুলো তা মানুষের কাছে তুলে ধরা। দেখুন এখানে আমাদের ভবিষ্যতের মায়েরা যারা আমাদের কন্যাশ্রী তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা কি কি করতে পারেন মানুষের কাছে সেটা তুলে ধরার চেষ্টা হচ্ছে। আপনাদের কাছে শুধু পরিষেবা পৌঁছে দেওয়া নয়, প্রত্যেকটা পরিষেবার গুণগত মান কি, আপনারা কি সুবিধে পাবেন সেগুলো বুঝিয়ে বলার জন্যে আমাদের সব সহকর্মীরা বিভিন্ন শিবিরে রয়েছেন। আমাদের আধিকারিকরা তারা অত্যন্ত যত্নের সঙ্গে তারা এইসব পরিষেবা আপনাদের কাছে পৌঁছে দেন। এই দুয়ারে সরকারের দ্বারা এই যে পরিবেশন করার ব্যবস্থা, পরিষেবা, তা সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছে। এই ধরনের চিন্তাধারা একমাত্র আমাদেরই মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সাধারণ গ্রামের প্রান্তিক মানুষদের কথা সবসময় সচেতনভাবে চিন্তা করেন। আপনারা জানেন কিভাবে 21 সালের নির্বাচনের পর থেকে আমরা আইন সুমতভাবে যেসব প্রকল্প ভারত সরকারের কাছ থেকে সহায়তা পেয়ে আমাদের এখানে আপনাদের সুবিধার্থে চলা উচিত তা স্তব্ধ হয়ে গেছে। আমাদের মা ভাই বোনেদের কষ্টের কথা চিন্তা করে অনুমোদিত কর্মদিবসে আপনারা যে 100 দিনের কাজ করেছিলেন তার মজুরির থেকে বঞ্চিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের রাজ্যের তহবিল থেকে সেই বকেয়া মজুরি বিটিয়ে দিয়েছেন। ঠিক একইভাবে 18 সালে যে তালিকা তৈরি হয়েছিল গ্রামীণ আবাসের জন্য, কেন্দ্রীয় সরকারের বারংবার মিথ্যা প্রতিশ্রুতি সত্ত্বেও তারা কোনো অর্থ না দেওয়ায় সেই আবাস এখানে তৈরি হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী গত বছর কথা দিয়েছিলেন যে জাতের দ্বিতীয়বার 11 লক্ষ যেসব মা ভাই বোনেদের আশ্বাস দিয়েও তাদের আশাহত করেছে। আমি শুরুতে তাদের পুরো 11 লক্ষ মানুষের বাড়ির মাথায় ছাদ দেওয়ার যে 1,20,000 টাকার অনুদান, যার 60% ভারত সরকারের দেওয়ার কথা ছিল, তা আমি নিজের রাজ্যের তহবিল থেকে সম্পূর্ণভাবে দিয়ে দেব। তার সূচনা হয়েছে। প্রথম কিস্তির টাকা 17ই ডিসেম্বর উনি দেওয়া শুরু করে 7 দিনের ভেতর প্রায় সকলের কাছে পৌঁছে গেছে। আমরা এখন সেই বাড়ি তৈরির ব্যাপারে পর্যবেক্ষণ করছি, জেলায় জেলায় ঘুরে আমাদের বিভিন্ন প্রকল্প, এখন সব প্রকল্পই গ্রাম উন্নয়নের রাজ্য সরকারের তহবিলে চলে। সেই জন্যে আমরা প্রতিটি আমার ত্রিস্তরীয় পঞ্চায়েতের সহকর্মীদের উদ্বুদ্ধ করার জন্যে
তারা যাতে সকলের সঙ্গে যোগাযোগ রেখে আপনাদের কাজে সহায়তা করেন সেই ব্যাপারে আমাদের সভা আছে। আমরা পশ্চিম বর্ধমানে করে পূর্ব বর্ধমানে যাচ্ছিলাম। ঠিক একইভাবে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী পথশ্রী 2 এবং পথশ্রী 3 এই প্রকল্পের মাধ্যমে 20,000 কিলোমিটারের বেশি গ্রামীণ রাস্তা তৈরি করেছেন রাজ্যের তহবিলের থেকে সম্পূর্ণ অর্থ দিয়ে। এই করেন তারাও আমাদের সঙ্গে রয়েছেন, আছেন এখানকার অতিরিক্ত জেলা শাসক আর আমার অত্যন্ত প্রিয় সতীর্থ। আমার অনুষ্ঠানে যে কোনো কল্যাণমূলক কাজে ঝাঁপিয়ে পড়েন শ্রী নবীন বাগ মহাশয়। তারা সকলে এসছেন খালি এই প্রয়াসকে সফল করতে, যারা উদ্যোগ নিয়েছেন এবং যেসব শিবিরে আমার সহকর্মীরা সরকারি কর্মচারীরা যারা রয়েছেন তাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। যেসব আমার কন্যাতুল্লাহ সব মেয়েরা ছেলেরা যারা এই প্রয়াসকে সফল করার জন্যে তারা সংযুক্ত হয়েছেন তাদেরও আমি অভিনন্দন জানাই। আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। সকলে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখায় সহায়তা করবেন। ধন্যবাদ।